নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। বাংলাদেশে 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকার শপথ নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কনস্টিটিউশন মেনেই হয়েছে। তা এখন জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান অনুসারে হয়েছে কিনা এই প্রশ্ন তো অবান্তর। এটা সাংবিধানিকভাবে তো নির্মিত হয়নি যে সংবিধান ভায়োলেট হবে। এইটা প্রধান নির্বাহীর আদেশ অনুসারে সংস্কার কমিশন নামে 11টি সংস্কার কমিশন গঠিত হয়েছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। সেটা প্রধান নির্বাহীর এখতিয়ারের মধ্যে আছে। এখানে কনস্টিটিউশনের প্রয়োজন নেই। এবং প্রধান নির্বাহীর ক্ষমতা বলে বিভিন্ন বিষয়ে প্রধান নির্বাহী যদি চান যে কোনো কমিশন করবেন, কোনো কমিটি করবেন, কোনো ইনকোয়ারি বডি করবেন, করতে পারেন। এইটার আইনি বৈধতা আছে কিনা সেটা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে আদালতে যেতে পারে। যেহেতু এটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, কেউ কি গিয়েছে? যায়নি, কারণ এই এখতিয়ারটা প্রধান উপদেষ্টার আছে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রজ্ঞাপন, ভালোই হয়েছে প্রশ্নটা করেছে, সেই প্রজ্ঞাপন আমার কাছে আছে। এটা 12ই ফেব্রুয়ারি 2025। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তার আগে ছিল সংস্কার কমিশনের জন্য গঠিত 6টা, তারপরে 5টা, মোট 11টা, এভাবে সংস্কার কমিশন করেছে। বাট জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে এই তারিখে। এই এসআরও নাম্বার হচ্ছে 55/2025। এইটা আইন মন্ত্রণালয় থেকে হয়েছে। এই 12ই ফেব্রুয়ারি 2025-এ এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে, তার টার্মস অফ রেফারেন্সের কিছু বিষয় আমি বলি। যে কমিশনগুলো গঠিত হয়েছিল, 6টা সংস্কার কমিশন: সংবিধান, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, প্রশাসন, পুলিশ বিভাগ এবং নির্বাচনী ব্যবস্থা। এই সংক্রান্ত যে 6টা কমিশন, সংস্কার কমিশন গঠিত হয়েছিল, তাদের রিপোর্টের ভিত্তিতে, তাদের সাথে রাজনৈতিক দলসমূহের আলোচনার ভিত্তিতে যে সমস্ত সুপারিশগুলো তারা পেয়েছিল, সেইটা বিবেচনা করার জন্য এবং বিবেচনা করে জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করিবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করিবে। এটাই হলো তাদের এখতিয়ার, টার্মস অফ রেফারেন্স। এখতিয়ারটা কি? তারা রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করবে সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে এবং সুপারিশ প্রদান করবে। তারা সুপারিশ প্রদান করছে, সেই সুপারিশগুলো কতটা তাদের এখতিয়ারের মধ্যে করছে সেটা তো প্রশ্ন থেকে যাবে, সেটা পরে, আমি এখন আলাপ করব না। তাদের টার্মস অফ রেফারেন্সের কথা বললাম। তা এখন যদি সেই সুপারিশের মধ্যে, আলাপ আলোচনার মধ্যে, তাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক হবে কিনা সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। টার্মস অফ রেফারেন্স অনুসারে তারা সুপারিশ করে যাক। এই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সেটা টার্মস অফ রেফারেন্সের মধ্যে আছে কিনা সেটাও আমি প্রশ্ন রেখে গেলাম। তবে এটা বাস্তবায়নের জন্য যদি তারা কোনো প্রক্রিয়া গ্রহণ করতে চায়, আমরা সবসময় সহযোগিতা করব সেই আলোচনায় এখন হচ্ছে। সামনে যদি ওনারা সেই আলোচনায় ডাকেন, আমরা বসবো, কারণ আমরা চাই জাতির জন্য কল্যাণকর কিছু হোক। এবং সেটা জুলাই জাতীয় সনদ প্রস্তুতের সময় যে প্রথম খসড়া দেওয়া হয়েছে, সেখানেও মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার কথা, সংস্কার কমিশনের, মানে ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ স্বাক্ষর করার কথা, সেটা ওইভাবেই সাজানো হয়েছে ফরম্যাটটা, এবং রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করবে। সেখানেই বলা আছে যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত বা গঠিত এই জুলাই জাতীয় সনদ যা কিছুই এখানে ঐক্যমত্য হয়েছে সেটা বাস্তবায়ন করবে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে, সেই সংসদ 2 বছরের মধ্যে। সেখানে আমরা সম্মতি দিয়েছিলাম। এখন নতুন করে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে, আজকে যেগুলো অঙ্গীকারনামা নিয়ে আলোচনা করলাম, সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আমার শেষ করো।
নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। তো এটা নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যারা নির্বাচন নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়তো মাঠের বক্তৃতায় বলছেন, তারা হয়তো এটা নির্বাচনী কৌশল হিসেবে বিভিন্ন পক্ষকে চাপে রাখার জন্য হয়তো বলতে পারে, সেটা তাদের বক্তব্য, আমার কোনো মন্তব্য নেই, এটা তাদের স্বাধীনতা আছে, কথা বলবে।